আজকের গল্পটি একজন সাধারণ মেয়ে থেকে মাফিয়া কুইন হয়ে ওঠার গল্প। এটা হলো তে, আমাদের গল্পের নায়িকা, যার বাবার নাম আরেম এবং মায়ের নাম জিন। কিন্তু হাই, এরা শুধু তের নামেই বাবা মা। আমি এই কথা কেন বললাম সেটা তোমরা গল্পের মাঝেই জানতে পারবে। এখন চলে যাই আমাদের গল্পের নায়কের কাছে। এটা হচ্ছে জিয়ন জাংকুক, আমাদের গল্পের নায়ক। কখনোই কোনো কিছু সিরিয়াসলি নেয় না। জাংকুকের বাবা হচ্ছে জেহোক আর মা হচ্ছে সুগা। একটা কথা আগেই জানিয়ে রাখি, জাংকুক আর তে হচ্ছে কাজিন, আর ওরা সবাই একই বাসায় থাকে। জাংকুক পড়াশোনার জন্য বিদেশে থাকে। ও হ্যাঁ, আরেকজনের পরিচয় এখনো দেওয়া হয়নি। এটা হচ্ছে জিমিন, তের বড় বোন। আর বাকি সবকিছু তোমরা গল্পের মাঝেই জানতে পারবে। ভোরবেলা একটা ডায়েরি হাতে নিয়ে বেলকনিতে বসে আছে তে। আকাশের পানি চেয়ে তার মনের যত কথা আছে সবটা সে আকাশের সাথে শেয়ার করছে। এই 18 বছরের মেয়ে মনে যে কতটা কষ্ট সেটা একমাত্র আকাশই জানে, কারণ তার সব থেকে কাছের বন্ধুই হলো আকাশ, বসন্ত নয়। আমার দরজায় প্রথম করা ছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারোর করুণা বা আর্থিব্য পেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংগঠিত। কবিতা পাঠের মধ্যেই তে হঠাৎ তার মায়ের ডাক শুনতে পেল। তে এক মুহূর্ত দেরি না করে তার মায়ের কাছে চলে গেল। মা ডেকেছিলে? দেখেছিলাম মানে? তোকে না আমি কালকে কতবার করে বললাম আজকে জাংকুক বাবা এতদিন পরে বিদেশ থেকে আসছে, সব রান্না বান্না কে করবে? মা আমি এক্ষুনি করে দিচ্ছি রান্না বান্না। তে, তোর কি কাণ্ড জ্ঞান নেই বলতো? আমার ছেলেটা এসে কি খাবে? ওকে তোর জন্য ওয়েট করবে? তুই কখন রান্না করবি তারপরেও খাবে? আসলে চাচি আম্মু, জাংকুক ভাই তো আসবে দুপুরবেলা, আর এখন তো কেবল ভোর। এই জন্য আমি ভেবেছিলাম একটু পরে রান্না করব। এই তো আমি এখনই রান্না করতে চলে আসতাম। কেমন আসতি সেটা জানাই আছে। তাড়াতাড়ি কথা না বলে রান্নাটা করতো। হ্যাঁ হ্যাঁ চাচি আম্মু, আমি যাচ্ছি। তে রান্নাঘরে চলে গেল। আর জিনার সুগার থেকে যে যে খাবার রান্না করতে বলেছে তে সেটাই করতে শুরু করলো। উফ মাম্মা, আমার কফিটা কোথায় বলো তো? তোমরা জানো না আমি সকাল সকাল কফি না পেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। এই তে, তুই জিমিনকে কফি দিসনি কেন? মা, আমার এত কিছুর মধ্যে কফির কথা মনে ছিল না। জিমিন আপু, তুমি একটু কফিটা বানিয়ে নাও না। আসলে আমি এক হাতে এত কিছু সামলাচ্ছি তো। ওয়েট হোয়াট? কফি বানাবো তাও আমি? তুই থাকতে আমি কেন রান্নাঘরে যাব? মাম্মি দেখেছো আমাকে কেমন অর্ডার দিচ্ছে? আর আমি রান্নাঘরে গেলে আমার অনেক গরম লাগে। এই মেয়ে, তোর সাহস তো কম না? তুই জিমিনকে রান্নাঘরে আসতে বলছিস? তুই এক্ষুনি আমার মেয়ের জন্য কফি বানাবি, এই মুহূর্তে। তে আর কিছুই না বলে কফি বানাতে শুরু করলো। এসবেতে অভ্যস্ত হয়ে আছে, তাই এখন আর কারোর কথাই তে আর কষ্ট পায় না। কিছুক্ষণ পর বাসার কলিং বেলটা বেজে উঠল। জাংকুকের মা সুগা গিয়ে দরজাটা খুলে দিল। 10-10টা বছর পরে জাংকুক এসেছে। জাংকুকের সাথে ওর 3টা ফ্রেন্ডও এসেছে, ইয়নজুন, সুবিন আর ইয়োনো। আমার বাবাটা, আমার ছেলে, কতদিন পরে তোকে দেখলাম। বাবা, তুই অনেক বড় হয়ে গিয়েছিস। ওফ মম, তুমি কান্না কেন করছো? দেখো এই যে আমি চলে এসেছি। জাংকুক আর ওর ফ্রেন্ডরা বাসার ড্রয়িং রুমে এসে বসলো আর সবার সাথে কথা বলতে লাগলো। আর এদিকে জাংকুকের ফ্রেন্ডের তো অন্যদিকে নজর। এই ব্রো, তোদের কি হয়েছে বলতো? কথা বলছিস না কেন? ও কিছু না। ওই মেয়েটাকে ওর সাথে তো পরিচয় করিয়ে দিলি না। তখন জাংকুক কিচেনের দিকে তাকাতেই দেখলো যে অসম্ভব সুন্দরী একটি মেয়ে। তার কাজল কালো চোখ দুটির দিকে জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্রো, কি হলো? বলছিস না যে কিছু? হ্যাঁ, আসলে আমি বুঝতে পারছি না ওকে। জিনাম্মু, ওই মেয়েটাকে?
আরে ও তো তে। কি, তে এত বড় হয়ে গিয়েছে? আমি যখন ওকে দেখে গেলাম ও তো অনেক ছোট ছিল। আরে বাদ দে তোর কথা। আচ্ছা জিনাম্মু, তোমরা কি এখন ওর সাথে খারাপ ব্যবহার করো? আরে জাঙ্কুক ভাই, তুমি এসব কি বলছো? ওর সাথে কে খারাপ ব্যবহার করবে? জিন কথা ঘোরানোর জন্য বলে উঠলো, এই তে, তোকে না বললাম ওদের জন্য শরবত বানিয়ে দিতে? হ্যাঁ, এই তো মা এনেছি। তারপর তে একে একে সবার হাতে শরবতের গ্লাস তুলে দিল। ব্রো, মেয়েটা কিন্তু অনেক সুন্দর দেখতে। ঠিক বলেছিস, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই, তোরা বছর নজর দিস, আমার ওকে খুব পছন্দ হয়েছে। আচ্ছা শোন, আমরা বললেই তো হয়ে যাবে না, আমরা তিনজন থেকে ইমপ্রেস করার চেষ্টা করব। এখন যারটাতে পছন্দ করবে এ তারই হবে। ওকে ওকে, দেখা যাবে। ওই, তোদের মধ্যে কি কথা হচ্ছে? ওহ ব্রো, কিচ্ছু না, বলছিলাম শরবতটা অনেক মজা হয়েছে। দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছে। তে তখন সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। বাহ, খাবারটা তো অনেক মজা হয়েছে। আন্টি, আপনি রান্না করেছেন বুঝি? না না, আমি রান্না করিনি। রান্নাটা আমি করেছি। ওয়াও, জিমিন তোর হাতের রান্না তো অনেক মজা। কিন্তু জিমিন, তোমাকে তো একবারও কিচেনে দেখলাম না আমি। ওই না, মানে হ্যাঁ, আমি তো কিচেনে ছিলাম, তুমি হয়তো খেয়াল করনি। না না, আমার চোখ তো ভুল দেখতে পারে না, আমি ঠিকই দেখেছি। বাবা, তোমরা এত কথা না বলে খেয়ে নাও, খাবার টেবিলে এত কথা বলতে নেই। তারপর ওরা খাওয়া দাওয়া শেষ